করেছে সেটা হলো হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম মসজিদে হারাম নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালামের কত বছর পূর্বে? 2000 বছর পূর্বে। এরপরে পালাক্রমে হযরত আদম আলাইহিস সালামের পর যখন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, এই প্লাবন হওয়ার পর যখন এই অবস্থাটা স্বাভাবিক অবস্থার মতো আর থাকলো না, একবারে ভেঙে চলে গেল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজন মিলে নতুন করে আবার কাবা শরীফটা নির্মাণ করে। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতের মাঝে বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি আমার ঘর এই বাইতুল্লাহকে পবিত্র করো। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, যে স্মরণ করো যখন ওই ঘরটাকে আমি মানুষকে বারবার ফিরে আসার মতো জায়গা বানালাম। এই ঘরে যখন মানুষ আসবে, এই মানুষগুলো এখানে সিজদা করবে, এখানে তাওয়াফ করবে, এখানে রুকু করবে। সুতরাং তুমি ইব্রাহিম এবং তোমার পুত্র ইসমাঈল মিলে এটাকে পূত পবিত্র করো। অতহির বাইতিয়া লিন-নাস, এই ঘরটাকে তুমি পবিত্র করো মানুষের জন্য। লিল-আকিফিন, যারা রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, এখানে আল্লাহকে ডাকবে, আল্লাহর জয় কীর্তন গাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাত্মবাদের ঘোষণা দিবে, এই সমস্ত মানুষের জন্য তুমি ইব্রাহিম এবং ইসমাঈল মিলে এই ঘরটাকে